জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পার্টে হচ্ছে বিষয় নিয়ে আলোচনা করব। গত পার্টে হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেটর এবং কম্প্যারিজন অপারেটর নিয়ে আলোচনা করছিলাম এবং আজকে দেখব সেগুলো কিভাবে হচ্ছে আমরা কন্ডিশনের মধ্যে প্রয়োগ করব। তো বেশি কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই। তো প্রথমে হচ্ছে আমরা ইফ এলস কন্ডিশন শিখব। ইফ এলস কন্ডিশন লেখার যে নিয়মটা সেটা আমি আপনাদের দেখাই দিই। যখনই হচ্ছে আপনারা ইফ এলস কন্ডিশন লিখবেন তখন হচ্ছে এইভাবে লিখবেন। ইফ এলস হচ্ছে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা একবার আপনাদের বলে দেই। এটা হচ্ছে শর্ত চেকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আপনাদের যদি বলি, আপনারা যদি কখনো SMS বম্বিং করে থাকেন তখন দেখবেন যে ওইখানে যখন আপনারা বম্বিংয়ের অ্যামাউন্ট দেন তখন কিন্তু যখন অতিরিক্ত অ্যামাউন্ট দেন তখন কিন্তু হচ্ছে আপনাকে বম্বিংটা করতে দেওয়া হয় না। এটা হচ্ছে এই যে কাজটা করা হয় এটা হচ্ছে এই ইফ এলসের মাধ্যমেই করা হয়। এটা ছাড়াও আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন যখন আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাবেন তখন দেখবেন যে ধরেন আপনার বয়স হচ্ছে 18 থেকে কম, তখন দেখবেন কিন্তু আপনাকে হচ্ছে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে দেওয়া হয় না। তো এই যে কাজগুলো আছে না, এইগুলো হচ্ছে এই ইফ এলসের মাধ্যমে ব্যবহার করা হয়। তো যখন হচ্ছে আপনারা বটের কোনো একটা কন্ডিশনাল ব্যাপার নিয়ে কাজ করবেন বা ডেটাবেস নিয়ে কাজ করবেন বা ইউজারের ইনপুট নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনার ইফ এলসটা অনেক ব্যবহার করতে হবে। তো ইফ লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনারা হচ্ছে ছোটো হাতের ইফ লিখবেন, দেন একটা স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, তারপর আরেকটা স্পেস দিয়ে হচ্ছে এইখানে সেকেন্ড ব্র্যাকেট দেবেন, দেন একটা এন্টার করলে হচ্ছে এইটা হচ্ছে ইফ লেখার নিয়ম। এবং যত শর্ত আছে বা যত কন্ডিশন আছে সবগুলো হচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে না এটার মাঝখানে লিখবেন। তো আমরা হচ্ছে এখন প্র্যাকটিক্যালি দেখি যে এটা আমরা কীভাবে করব। আমি এটা কেটে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। আচ্ছা, উদাহরণ হিসেবে আমি একটা আমাদের যে বম্বিং সিস্টেম এটা দিয়ে হচ্ছে একটা টিউটোরিয়াল দেখাই, তাহলে হচ্ছে জিনিসটা আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। তো ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম লেট, যেটা দিলাম হচ্ছে অ্যামাউন্ট এইখানে রাখলাম ধরেন হচ্ছে 100, একটা স্পেস দিই 100। অর্থাৎ এটা দ্বারা হচ্ছে আমরা বোঝাচ্ছি যে কেউ যখন এইখানে ধরেন যে আপনি হচ্ছে এখন SMS বম্বিং ক্রিয়েট করতেছেন টেলিগ্রাম বট, তো আমরা চাচ্ছি যে ইউজার যখন হচ্ছে 100-র বেশি ইনপুট করবে, ধরেন 101 বা 102, তখন হচ্ছে তার বম্বিং করতে দেব না। অ্যামাউন্টে 100 থেকে 0-এর মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট হতে হবে। অর্থাৎ 100-এর উপরে দিলেই হচ্ছে আমরা সেটা তাকে প্রসেস করতে দেব না। তো এটা করার জন্য হচ্ছে কীভাবে করব, তো ধরেন হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে 100 এবং হচ্ছে এইখানে ধরেন নিলাম হচ্ছে লেট, এইখানে ধরেন ইউজার ইনপুট দিলাম ধরেন হচ্ছে কি দেওয়া যায় 101 দিলাম ধরেন এক্সাম্পল হিসেবে। তো এখন হচ্ছে আমরা এটা হচ্ছে কন্ডিশন ক্রিয়েট করব যেন হচ্ছে ইউজার যখন 100-এর বেশি অ্যামাউন্ট দেবে তখন যেন সে বম্বিংটা করতে না পারে। তো এর জন্য হচ্ছে আমরা কন্ডিশন লিখব, ইফ লিখলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সরি আমি ইট লিখে ফেলছি, ইফ ফার্স্ট ব্র্যাকেট দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে একটা ইন্টার চাপ দিলাম। তো এর মধ্যে হচ্ছে আমরা কন্ডিশনগুলো লিখব। তো দেখেন আমরা হচ্ছে এইখানে কম্প্যারিজন অপারেটর ইউজ করতে হবে, অর্থাৎ হচ্ছে লেস দেন অথবা গ্রেটার দেন। তো ধরেন হচ্ছে আমি যদি এখানে অ্যামাউন্টটা লিখি, এই ভেরিয়েবলটা অ্যামাউন্ট লিখলাম, দেন হচ্ছে আমরা চাচ্ছি যে ইউজার যেটা হচ্ছে ইনপুট করবে সেটা হচ্ছে 100-এর থেকে ছোটো হতে হবে। তো এর জন্য হচ্ছে আমরা গ্রেটার দেন ইউজ করব, যেটা হচ্ছে 100-এর থেকে ছোটো হবে। তো আমরা হচ্ছে তো এখানে হচ্ছে আমরা লেস দেন ইউজ করব, এই যে এই পাশে দেখেন একটা সিম্বল আছে, এইটা ইউজ করব। এটার মানে হচ্ছে আমরা যে অ্যামাউন্টটা এখানে সেট করে রাখছি সেটা হচ্ছে এই যে ইউজার যে ইনপুটটা আছে না এইটার থেকে হচ্ছে ছোটো হতে হবে। এর জন্য হচ্ছে আমরা এই ভেরিয়েবলটা হচ্ছে এই পাশে দিয়ে দেবো, দেন আমাদের কাজ ওকে। এখন যদি হচ্ছে আমরা দেখেন এখানে console.log করি তাহলে কি আসে, এই যে console.log, দেন হচ্ছে এখানে আমরা দিলাম যে বম্বিং SMS সেন্ট সাকসেসফুলি। তো দেখেন আমাকে কিন্তু এটার হচ্ছে আউটপুটটা দেবে না, এই যে দেখেন দিচ্ছে না, কেননা এই যে দেখেন অ্যামাউন্ট যেটা আছে ইউজার ইনপুট অ্যামাউন্ট হচ্ছে 100 এবং আপনার যে ইউজার সে হচ্ছে ইনপুট করছে 101, যার কারণে হচ্ছে আমাদেরকে বম্বিং করতে দিচ্ছি না, যে কারণে হচ্ছে এখানে বম্বিং SMS সেন্ড সাকসেসফুল আউটপুট আসতেছে না।
তো এখন তো ইউজারকে বোঝাতে হবে যে আপনি বোম্বিংটা বেশি দিয়েছেন, এজন্য হচ্ছে আপনি বোম্বিং করতে পারতেছেন না। এখন হচ্ছে আপনার অ্যামাউন্টটা কম করে দিলে হচ্ছে আপনি এসএমএস বোম্বিংটা করতে পারবেন। তো এটা কীভাবে করবেন? এটার জন্য হচ্ছে আমাদের ইলস স্টেটমেন্ট ইউজ করতে হবে। তো এর জন্য হচ্ছে জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের পাশে হচ্ছে ইলস লিখবেন, দেন আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে দেন হচ্ছে ইন্টার চাপবেন। এখন হচ্ছে আপনি এইখানে শো করাতে পারবেন, যেমন হচ্ছে আমি লিখলাম console.log decrease your bombing amount। এর মানে হচ্ছে আমরা ইউজারকে বলতেছি যে বম্বিং করা সম্ভব হচ্ছে না, আপনার হচ্ছে অ্যামাউন্টটা কমিয়ে দিন। তো দেখেন আমাদের কিন্তু হচ্ছে এই এসএমএসটা দেবে, এই যে দেখেন। তার মানে ইউজার এখান থেকে বুঝলো যে হচ্ছে আমার অ্যামাউন্টটা আমি ইউজার ইনপুট এইখানে হচ্ছে এটা ইনপুট দেবে, সেই অ্যামাউন্টটা হচ্ছে বেশি হয়ে গেছে, যে কারণে হচ্ছে আমি বম্বিং করতে পারতেছি না। তো এখন হচ্ছে ইউজার এটা দেখার পর এখন হচ্ছে সে এইখানে যখন ধরেন 99 দেবে তখন দেখবেন তাকে হচ্ছে এখানে সাকসেস দেখাবে, এই যে বম্বিং এসএমএস সেন্ড সাকসেসফুলি। তো আপনারা যে প্রজেক্টগুলো দেখেন সেগুলো হচ্ছে এভাবেই কাজ করে, যেগুলো আপনারা জীবনে বম্বিং করছেন যদি কখনো করে থাকেন আর কি। তো এখন হচ্ছে কিন্তু একটা জিনিস নোটিস করেন, আমরা কিন্তু বলছি যে এইখানে হচ্ছে 100 পর্যন্ত হচ্ছে ব্যবহার করতে দিবে। তো দেখেন আমরা যদি এখানে 100 দিই তাহলে কিন্তু আমাদের বম্বিং করতে দিচ্ছে না, এই যে দেখেন ডিক্রিজ ইউর বম্বিং অ্যামাউন্ট। তার মানে হচ্ছে আমরা ইউজারকে বলতেছি যে আপনি এখানে 100 পর্যন্ত হচ্ছে অ্যামাউন্ট আছে, আপনি 100 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তো আমরা যখন হচ্ছে 100 দিচ্ছে তখন কিন্তু নিচ্ছে না, কিন্তু যখনই হচ্ছে আমরা এখানে 99 দিচ্ছে তখনই কিন্তু এটা নেবে। দেখেন যদি 99 দেই তাও দেখেন বম্বিং এসএমএস সেন্ড সাকসেসফুলি, বাট আমরা বলছি যে 100 পর্যন্ত করতে পারবে, কিন্তু 100 দিলে হচ্ছে এখানে নিচ্ছে না। তো সেটার জন্য হচ্ছে আমাদের ইকুয়াল ইউজ করতে হবে, লেস দ্যান ইকুয়াল। যেমন হচ্ছে ধরেন আমি এখানে 100 দিলাম, তো এইটা এখন নিচ্ছে না, কিন্তু যখনই হচ্ছে আমরা এখানে একটা ইকুয়াল সাইন ইউজ করব যে 100 থেকে হচ্ছে ছোটো অথবা সমান হতে হবে, তখনই হচ্ছে এটা কাজ করবে। এই যে যেমন হচ্ছে এখন যদি আমি করি তাহলে দেখেন বম্বিং এসএমএস সেন্ড সাকসেসফুলি। তো এই যে দেখেন লাস্টে হচ্ছে আমরা একটা ইকুয়াল সাইন দিলাম, যেটা দ্বারা আমরা বোঝাচ্ছি যে অ্যামাউন্ট যেটা আছে, যেটা আমরা ফিক্স অ্যামাউন্ট করে দিছি, সেইটা হচ্ছে ইউজার যেটা ইনপুট করবে সেটা হচ্ছে 100 এর সমান অথবা 100 এর থেকে ছোটো হতে হবে। তো এখন দেখেন আমরা যদি 100 অ্যামাউন্ট দিই তাহলে দেখেন আউটপুট এখানে বম্বিং এসএমএস সেন্ড সাকসেসফুল দেখাচ্ছে।